পরিবর্তনের জামানায় রাজনীতির ঊর্ধ্বে উঠে এক অনন্য নজির সৃষ্টি করলেন বাঁকুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব দে। ১২ পাতার জটিল ও দীর্ঘ অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে গিয়ে নাজেহাল হচ্ছিলেন সাধারণ মানুষ। সেই সমস্যা দূর করতে সোমবার সকাল থেকেই রীতিমতো শিবির খুলে ফর্ম পূরণ হাতে লাগালেন তিনি। রাজ্য সরকারের এই জনমুখী উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি বাঁকুড়ার সাধারণ উপভোক্তারা। তবে ফর্ম পূরণের জটিলতা নিয়ে কিছু ক্ষোভও প্রকাশ পেয়েছে। স্থানীয় উপভোক্তাদের একাংশের মতে সিঙ্গল মাদার, ডিভোর্সি, বিধবা কিংবা যারা সম্পূর্ণ একা থাকেন তাদের পক্ষে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা বেশ কঠিন। তাই এই বিশেষ শ্রেণীর মানুষদের ক্ষেত্রে নথিপত্র জমা দেওয়ার বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হলে তারা আরো বেশি উপকৃত হতেন। জনপ্রতিনিধি হিসেবে নিজের কর্তব্য পালন করতেই এই উদ্যোগ, এমনটাই দাবি রাজীবের। তৃণমূল কাউন্সিলর তো বললে দেওয়া হবে, আমরা জনপ্রতিনিধি, মানুষের এলাকার মানুষের সাহায্যে এলাকার মানুষ যাতে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করতে পারে, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্য আজকে আমরা অন্নপূর্ণা ভান্ডারে সরকারের থেকে যেটা ঘোষণা করেছে যে ৩,০০০ টাকা করে প্রত্যেক মহিলারাই পাবেন, সেই এলাকার আমাদের যারা আমার মা বোনেরা আছেন, দিদিরা আছেন, তাদের স্বার্থেই আজকে আমি ক্যাম্প করেছি। শুনলাম কোন এক কাউন্সিলর অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছেন, তো উনি জনপ্রতিনিধি হিসেবে এই যে নতুন সরকারের উন্নয়নমূলক যে প্রকল্প তার ফর্ম ফিল আপ করতেই পারেন। আমার মনে হয় এটা নিয়ে বিরাট আলোচনা বা বিতর্কের কিছু নেই। যতদিন উনি জনপ্রতিনিধি আছেন, যে দলেরই হোক, সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া ওনার কর্তব্য। তো নতুন সরকার এসেছে, তারা নতুন প্রকল্প নিয়ে এসেছে, সেই প্রকল্পের সুযোগ সুবিধা যাতে সাধারণ মানুষ পায় সেটার জন্য উনি তাদেরকে সহযোগিতা করছেন। এর মধ্যে বিতর্কের কিছু আছে বলে তো আমার মনে হয় না। অবশ্যই সরকার একটা ভালো পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমার একান্তই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন যে কিছু ক্ষেত্রে আমাদের যারা ধরুন সিঙ্গেল মাদার বা যারা ধরুন ডিভোর্সি, যারা বিধবা বা যারা একা থাকে, এতগুলোই ডকুমেন্টস দেওয়া হয়েছে, তাদের পক্ষে খুবই একটু অসুবিধার মুখে পড়তে হচ্ছে। আপনি অবশ্যই সবার জন্য ভালো চিন্তা ভাবনা করেই এই ডিসিশনটা নিয়েছেন। তো কিন্তু আমি বলবো ব্যক্তিগত তরফ থেকে যে একটু যদি সবার দিকটা একটু তাকিয়ে দেখেন, যে যাদের ধরুন ফ্যামিলিতে কেউই থাকে না বা যারা ধরুন পুরোপুরি একা থাকে, তাদের পক্ষে সমস্ত ডকুমেন্ট দেওয়াটা একটু চাপের ব্যাপার হয়ে যাচ্ছে।